বিএনপি সরকার গঠন করলে জুলাই যোদ্ধাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আর দায়িত্বে থাকতে পারেন না বলে জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আটচল্লিশ ঘন্টার মধ্যে ৩ দফা দাবি আদায় না হলে ৩ উপদেষ্টার পদত্যাগে আন্দোলন হবে বলে জানালেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে একথা বলেন ডাকসু ভিপি। চট্টগ্রামের রেলওয়ে শ্রমিক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.আর. মঞ্জু সহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দিয়ে বিএনপিকে দেশ ও জাতির সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় অনুমোদনহীন বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১২ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব ৭-এর ভ্রাম্যমাণ আদালত। দুপুরে অনপ্লাস নামের একটি অবৈধ কারখানায় র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসানের নেতৃত্বে অভিযানে অংশ নেয় বিএসটিআই ও র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান সহ র্যাব ৭-এর চৌকস দল। এ সময় কারখানাটিকে অর্থদণ্ডের পাশাপাশি বিএসটিআই এর অনুমতি নিতে ১ মাসের সময় বেঁধে দেওয়া হয়।